টপিক হচ্ছে কিভাবে একজন প্রো আর্টিস্ট হওয়া যায়। এই ভিডিওটা দেখার পর আপনারা মোটামুটি একজন প্রো আর্টিস্ট হয়ে যাবেন, তাও আবার অ্যাক্রিলিক কালার, যেটা অনেকেই করতে পারে না। তো বেশি কথা না বলে আজকে আমরা শুরু করি। তো প্রথমে আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে পেজ। যেমন আমি আমার একটি খাতা থেকে অনেকগুলো পেজ একসাথে জোড়া লাগানো ছিল, সেগুলো নিয়ে নিচ্ছি। তারপর আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে প্যালেট নাইফ। আমার কাছে এখানে অনেকেই আছে যারা আমার মতন গরিব, তারা আমি হচ্ছে এইরকম একটা প্যালেট নাইফ ইউজ করি। এটা আসলে প্যালেট নাইফ, এটা আসলে কেক কাটার ছুরি, যেটা আমি এখন ইউজ করি মোটামুটি। সেটা আমি এখন রেখে দিব। এটি আমার লাগবে অনেক। তারপর আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে ব্রাশ অ্যান্ড ব্রাশ। এই ব্রাশগুলো আমাদের অনেক লাগবে। আমাদের শুধু একটা ব্রাশ হলেই চলবে, আমাদের অনেকগুলো ব্রাশ লাগবে। চাইলে আপনারা একটি করে কিনতে পারেন। দেখেন এখানে অনেক ব্রাশই আছে। আমি এখানে 12 সেটের অ্যাক্রিলিক ব্রাশ সেট ইউজ করি। আপনারা এরকম শুরুতে এরকম না করে একটি করে নর্মাল যেগুলো বেশি লাগে, আমার মনে হয় এখানে হচ্ছে রাউন্ড ব্রাশ একটি, মানে কি জানি, একটি ফ্ল্যাট ব্রাশ, একটি লাইনার ব্রাশ, তারপর আরও অনেক ব্রাশ আছে যেগুলো রেগুলার অনেক লাগে। এই ব্রাশগুলো আপনাদের কিনে রাখতে হবে। আপনি প্রথমে একটি যেগুলো বেশি লাগে সেগুলো কিনে নেবেন। ইউটিউবে আরও ভিডিও আছে যেখানে চারটি করে ব্রাশ কিনলেই হবে আপনার। সেটা আমার মনে নেই ব্রাশ, তাই আপনি ওখানে গিয়ে দেখতে পারেন। তো ব্রাশ হলো। এখন আমাদের আছে কালারের পালা। তো এখানে আমি ইউজ করি হচ্ছে কিপ স্মাইলিং এর 12 সেটের 30 ml টিউব। এগুলো অনেক ভালোই চলে, এর মধ্যে অনেকই থাকে 30 ml, অনেক ভালো। আবার কিপ স্মাইলিং ভালোই আছে, আপনারা এরকম একটি নিতে পারবেন। এমন কোনো কথা নেই যে আপনাকে কিপ স্মাইলিং এই কোম্পানির কিনতে হবে। আপনার হাতের কাছে যেই কোম্পানি আছে সেই কোম্পানি দিয়ে শুরু করুন, সব কোম্পানিই ভালো। আমি শুধু আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি। তো এইখানে আমি কালারে গেল, এরপর আসলো আমাদের হচ্ছে পেন্সিল। আমি পেন্সিল ইউজ করি হচ্ছে এইচবি আর্টের জন্য। এইচবি আর 4B হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এইচবি হচ্ছে হালকা হয়, তাই এটা দিয়ে আঁকলে সহজেই মুছে যায়। আর 4B হচ্ছে ডিটেল দেওয়ার জন্য, স্কেচ আর্টের জন্য হচ্ছে 4B লাগে। আমরা তো অ্যাক্রিলিক করব, তাই আমাদের এইচবি নিতে হবে, এইচবি 2B। আপনি শুধু যে কোনো একটি ব্রাশ, মানে যে কোনো একটি পেন্সিল নিয়ে শুরু করেন। আর আজকে আমি তোতলাচ্ছি। হ্যাঁ, তো আমাদের জিনিস আর্টের যে মেটেরিয়ালস লাগে সেগুলো তো হলো। এবার আমরা একটি আর্ট করি। আর্টের জন্য আমি আমার পেন্সিলগুলো নিয়ে নিচ্ছি। পেন্সিল বলতে পেজ। আজকে আমি এত তোতলাচ্ছি যে আমি পেন্সিল পেজ কিছুই বুঝছি না। আর এখানে আমার হাতে একটি ব্রাশও রয়ে গেছে। তো আমি এখান থেকে একটি পেজ নিয়ে নিব। তো এখন আমাদের লাগবে হচ্ছে কাটার, বলতে গেলে একটি কেচি। আসলে আমার এই পেজটি অনেক বড়। যখন আমি সিনারি আঁকি তখন আমি কাটি না, বাট এখন তো আমরা কোনো সিনারি আঁকবো না, একটি করে জিনিস আঁকবো, তাই আমাদের কাট করে নিতে হবে। কাট। তো এখানে আমাদের পেজ ডান। এখন আমরা দিকে কয়েক ভাগে ভাগ করে নেব, যার জন্য আমাদের এখন লাগবে স্কেল। আমি নিয়ে নিয়েছি, দিতে হবে না, তাই আমি আরেকটি স্কেল নেব। এটি হচ্ছে বেশি লম্বা। এখন আমরা এখানে ইঞ্চিতে যাব। ইঞ্চি
এখানে আমি অর্ধেক অর্ধেক করে একটু দাগ দিয়ে নিচ্ছি। আমি প্রথমে মাঝখান থেকে একটি দাগ টানবো, কিন্তু মাঝখান থেকে হলো নাকি অন্য জায়গা থেকে। এখন আমি এই দিক দিয়ে একটি দাগ টানবো। আসলে এটা মাঝখান থেকে হয়নি, তাও ইয়েস। এখন হচ্ছে আমরা ফার্স্ট এখানে আমি নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে ক্যামেরার ভিতরে জানি ব্যাস। এইবার হচ্ছে আমরা এখানে কিছু আর্ট করব। তো আমরা ফার্স্টেই আর্ট করব হচ্ছে একটি ঘর। অনেকেই হচ্ছে ঘর আঁকতে পারেন না, অনেক ঘর আঁকতে পারেন বাট একটু অন্যরকম, আর সেগুলো কালার করতে একটু সমস্যা হয়। তারপর তার পেন্সিল বা মোম রং ইউজ করেন, তাতেও হয়, বাট তাদের কালার ঠিক থাকলেও তারা অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারে না। তাই অ্যাক্রিলিক কালার ইউজের জন্য এখন আমরা ঘর আঁকবো। তো অনেকে হচ্ছে স্কেল দিয়ে আঁকেন, তাদের জন্য আমি এখন স্কেল দিয়েই আঁকছি। আমি এই ওয়ানের এই বরাবর এসে একটি দাগ দিব। তো এইটি হয়নি, কিন্তু আমি এটা একটি সহজ উপায় জানি, যেটা হচ্ছে এই উপায়ে অনেকেই ঘর আঁকতে পারেন। এখন এখন আমরা এখান থেকে এইরকম দিব, একটি শুরু লাইন দিব, তারপর এইখান থেকে আমরা এইখানে দিব। ব্যাস। এখন আমরা আমাদের ঘর তো মোটামুটি বেশি তৈরি। এখন আমরা এতে একটু ডিটেলস অ্যাড করব। তো ফার্স্টে ডিটেলস আমরা করব, এখানে আমরা এই বরাবর একটি দাগ দিব, আর এটি হবে একটি জানালা। আর এখানে আমরা দিব দরজা। যেহেতু আমরা এখানে জানালা দিয়েছি, তাই আমরা ওইখানে আর কোনো এখানে যেহেতু আমরা অনেক এত তুতলাচ্ছি যে আমি আজকে, তো আমি এখানে দরজা দিয়েছি বলে এখানে জানালা দিব না। তো এটাই আছে। আমরা জানালার এইখান থেকে দুটি লাইন টেনে দিব। এখন আমাদের ঘর মোটামুটি রেডি, মোটামুটি বলতে পুরোটাই আমাদের ঘর রেডি। তো ফার্স্ট DIY আমাদের রেডি। আমাদের দ্বিতীয়টা যেতে হবে। দ্বিতীয় আমাদের আছে একটি গাছ। এই গাছটি আমি আগে একটি ভিডিওতে দেখেছি, যার জন্য আমি এখন আর করছি না, তাই আমি এই জায়গাটা ফাঁকা রেখে দিচ্ছি বলে আমি এখানে একটি ক্রস দিয়ে দিলাম। তো আমি ওই গাছের যে ছবি ছিল আমি সেটা এখন বের করে আপনাদের দেখাচ্ছি। পেয়ে গেছি, এটি হচ্ছে আমাদের সেই গাছের ছবিটি। এটি আমি আরেকটি ভিডিওতে আরেকটু অন্যরকম ভাবে আর্ট করে দেখাবো, সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি বলি ভাই, আমি পড়ি মর্নিং শিফটে, আর এখন আমাকে সকাল 7:45 থেকে হচ্ছে দুপুর 1টা পর্যন্ত হচ্ছে বাসায় মানে স্কুলেই থাকা লাগে। তো ওইখানে স্কুল থেকে আসার পর আমি রেস্ট নিব, তারপর আবার আমার টিচার পড়াতে আসে। তো আমি 2টার দিকে হচ্ছে ভিডিও বানাই। বাট এখন আমার টিচার একটু অসুস্থ আছে বলে 2 মাসের ছুটি নিয়েছে। আমি এই 2 মাস এইরকম যে কোনো টাইমে ব্লগ আপলোড দিতে পারি। তাই আপনারা যারা যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখেছেন তারা হচ্ছে আগে নোটিফিকেশন পাবেন, আর তারাই বেশি প্রোভাবে আর্টিস্ট হতে পারবেন। যাদের প্রোভাবে আর্টিস্ট হওয়ার শখ আছে তারা এরকম করবেন। তো এখন আমরা আমাদের 3rd নাম্বার DIY যাচ্ছি। DIY বলছি মানে
এখন আমাদের 3rd নাম্বার আর্টে যাব। আর্ট তো জানি না এরকম উল্টা লাগছে কেন, উল্টা লাগছে তো আমি উল্টা করে ক্যামেরাটাই দিচ্ছি। তো বেশি কথা হয়ে গেল, এখন আমরা একটু আর্টে মনোযোগ দিই। এখন আমরা একটি ইমোজি আর্ট করব, যেটি হলো একটি গোলাপ ইমোজি। তো এটা আমরা প্রথমে এইখানে এরকম করে একটি ইউ দিব, আর এটা আমার আজাইরা ইউ। এবার এইখান থেকে আমরা এখানে নিয়ে আসবো এবং এইখান থেকে আমরা এখানে নিয়ে আসবো। তো এখান থেকে আমরা এই এখন আমরা হচ্ছে এখানে বেশি হয়ে যাচ্ছে, এখন আমরা এখানে এটা ডানটি দিব। কি আজাইরা কথা বলি, ডানটি ফান্টি হান্টি। গোলাপ মোটামুটি রেডি। এখন আমরা এখানে একটু ডিটেইল অ্যাড করব। হলো ইমোজি আজাইরা গোলাপ। এক সেকেন্ড, এটা শাপলার মতন লাগছে, তাহলে আমরা এটিকে এখান থেকে শাপলা বানিয়ে দিই। তো এখন আমাদের 3rd আর্ট হলো শাপলা। তো এখানে আমাদের শাপলাটি রেডি। তো আমাদের আরেকটু অ্যাড দিতে হবে, সেটা হচ্ছে আমাদের শাপলা ফুলের এইটা জানি না এখনো আমাদের দেয়। তো এখন আমরা এইখানে এইটার যে লতা পাতা থাকে সেইটা দিব। এই যে আমাদের শাপলা ফুল রেডি। তো প্রথমে আমরা এখানে, এখনো রেডি হয়নি, আমরা এখানে আবার এরকম করে দিতে হবে, এটা হচ্ছে এটারই ডিজাইন। এবার আমাদের 4th নাম্বার DIY এ যাব। এই হচ্ছে আমাদের লাস্ট। তো সবাই একটু দেখবেন ভালো করে, কারণ এটা অনেকেই আঁকতে পারে না। তো এই জিনিসটা হলো একটি, কি জানি ভুলে গেলাম আমি। আচ্ছা থাক, এটা আমি পরে একটি ভিডিওতে দেখাবো। তো এখন আমাদের ভিডিওটি এইটুকুই থাকবে। তো এখানে আমাদের পার্ট 2টা হলো, তো পরে একটি ভিডিওতে আমি এই 2টাতে করব। আর আরেকটি কথা, আমি হচ্ছে একটি কিউএনএ ভিডিও বানাবো। কিউএনএ ভিডিওর জন্য কিছু কোশ্চেন আমার লাগবে। তো আপনারা কিছু কোশ্চেন আমাকে পাঠাবেন, সেগুলো আমি একটা খাতায় কালেক্ট করে পরে আমি 1 মাস 2 মাস অথবা 1 সপ্তাহ পর আমি এই কিউএনএ ভিডিওটি বানাবো। তো সবাই হচ্ছে একটি করে কমেন্ট করবেন, সবাই দেখবেন, লাইক করবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। তো টাটা, বাই বাই, সি ইউ, গুড বাই, যা যা।